গুড মর্নিং। আজকে 15ই অক্টোবর আর এখন বাজে 8:50। আমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে আমরা কন্যাকুমারী যাওয়ার আগে রামেশ্বরমে আরও দুটো জায়গা আছে, সেগুলো দেখে তারপর কন্যাকুমারী যাব। চলুন আজকে আপনাদের সমস্ত তথ্য দেবো রাস্তার ব্যাপারে এবং আমাদের অভিজ্ঞতা জানাতে থাকবো। এখন আমরা এসে পৌঁছলাম রামারপাদাম টেম্পলে। এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। এখন আমরা রামারপাদাম টেম্পলের একদম ওপরে চলে এসেছি। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। যখন ভগবান রাম এখান থেকে লঙ্কায় গেছিলেন তখন এখানে বিশ্রাম করেছিলেন এবং এখানে ওনার পদচিহ্ন রয়েছে। আর যখন আপনারা এখানে আসবেন অবশ্যই এই রুফটপে আসবেন, টেরাসে আসবেন এই মন্দিরের। আর এখান থেকে কি ভিউ দেখতে পাবেন দেখে নিন। পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। আর ওই পাশে দেখুন রামেশ্বরম দেখা যাচ্ছে এবং রামেশ্বরমের মন্দিরও দেখা যাচ্ছে। কালকে থেকে আমরা যখনই বেরোচ্ছি বাইরে এই টাওয়ারটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছিলাম না এটা কিসের। আজকে জানতে পারলাম এটা এখানকার টিভি টাওয়ার। এখান থেকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর তার আগে দেখা যাচ্ছে দেখুন উইন্ডমিল। এই টেরাস থেকে কিন্তু ভিউটা অসাধারণ। এখানে অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করিনি, তো খুব খিদে পাচ্ছিল। তো রামারপাদাম টেম্পলের ওখানে একটা ছোট্ট দোকান থেকে আমরা ভাড়া নিলাম। 10 পিস ভাড়া নিলাম, 100 টাকা নিল, মানে পার পিস 10 টাকা করে। এই হচ্ছে ভাড়া। আর কি অসাধারণ খেতে, মানে আমাদের পেট ভরে যাচ্ছে। সত্যি কথা বলছি, 100 টাকায় এত সুন্দর ব্রেকফাস্ট এর আগে খুব কম জায়গায় খেয়েছি। আমরা এখন চলে এসেছি ভিলুন্ডি তীর্থমে। এখানে সমুদ্রের ধারে একটা জলের কুণ্ড আছে। এখানে লেখা রয়েছে যে যখন মা সীতার জল তেষ্টা পেয়েছিল তখন ভগবান রাম নিজের ধনুকটা দিয়ে সমুদ্রের জলে চুবিয়েছিলেন, তখন এই কুণ্ডের উৎপত্তি হয় এখানে। আর এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা অসাধারণ, আপনারা একবার সেটা দেখে নিন। এই ব্রিজটা দিয়ে এখন আমরা সমুদ্রের খানিকটা ভেতরে চলে এলাম। এদিকে দেখুন মাছ ধরার নৌকো রাখা রয়েছে। আর ওই দূরে যে উইন্ডমিলগুলো আছে ওইখানে এতক্ষণ আমরা ছিলাম। এই হচ্ছে কুণ্ড। আর এই দিকে দেখুন আমরা এখন সমুদ্রের ওপরে রয়েছি। কিন্তু ওখানে এক পুরোহিত মশাই ছিলেন সামনের মন্দিরের, উনি এসে কুণ্ডের জল বার করে আমাদের হাতে দিলেন এবং আমরা 3 বার করে খেলাম। সত্যি কথা বলছি, এইরকম সমুদ্রের মধ্যিখানে, নোনা জলের মধ্যিখানে এরকম মিষ্টি জল কি করে আসছে আমার মাথায় কিন্তু ঢুকছে না। অসাধারণ। মানে আপনারা যখন এখানে আসবেন এই কুণ্ড দেখে যাবেন, দেখার মতো জায়গা। আমি খুব অবাক হয়ে গেলাম এই জলটা খেয়ে। আমি ভাবতে পারিনি সত্যিকার এটা মিষ্টি জল হবে, একদম সমুদ্রের মাঝখানে, ভাবাই যাচ্ছে না। ভিলুন্ডি তীর্থম থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী। আর এখান থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স হচ্ছে 304 কিলোমিটার আর সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিটের মতো। তবে আরেকবার এখানে দাঁড়াবো। পাম্বান ব্রিজটা ক্রস করার সময় ইচ্ছা আছে ওখানে আরেকবার দাঁড়িয়ে একটু ছবি তুলে তারপর যাওয়ার। আমাদের এবারের তামিলনাড়ু ট্রিপের শেষবারের জন্য আমরা দাঁড়ালাম পাম্বান ব্রিজে। অবশ্যই এখানে আবার আসবো, অসাধারণ জায়গা। আর ওই দূরে দেখুন পাম্বান ব্রিজ, নতুন ব্রিজ বানানোর কাজ চলছে। তার পাশে হলুদ রঙের যে ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং যাব। জীবনে দেশ বিদেশে বিভিন্ন ব্রিজ দেখেছি, কিন্তু এই ব্রিজটার কিন্তু স্পেশালিটি আছে একটা। এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু মেসমারাইজিং। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যা নিয়ে আমরা কলকাতার থেকে এতখানি এসছি। এই এক অসাধারণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে পাম্বান ব্রিজ। এটা হচ্ছে পুরনো ব্রিজ, ওটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর ওই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা যখন জাহাজ আসে তখন ওই জায়গাটা খুলে যায়। আর নতুন ব্রিজেও সেটাই করা হচ্ছে, কিন্তু একটু অন্য ডিজাইনে। নতুন ব্রিজে ওই জায়গাটা উঠে যাবে। আমরা ছোট একটা হাইওয়ে দিয়ে আসছিলাম, হঠাৎ এরকম একটা ডান দিক নিয়ে নিতে বললো। আর তারপর দেখুন এই ঢুকে পড়েছি, কোথাও কিচ্ছু নেই চারিদিকে, শুধু এরকম ছোট ছোট গাছ। আমরা এগিয়ে চলেছি এই কালো রাস্তা দিয়ে। অদ্ভুত সুন্দর লাগছে। এখানে কোনো চারিপাশে বড় গাছ নেই এবং লোকালয়ও নেই। এই রাস্তা দিয়ে আমাদের 10 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা একটা অন্য হাইওয়ে কানেক্ট করব। এত ফাঁকা ফাঁকা থেকে প্রথমে একটু ঢুকতে ভয় লাগছিল যে আমরা এই একা যাবো না তো। তারপর দেখি না, অনেকগুলো গাড়ি আসছে। আমার পিছনেও গাড়ি রয়েছে, আমার সামনেও গাড়ি রয়েছে। এটা মোস্ট প্রবাবলি একটা শর্টকাট যেটা
আগের হাইওয়েটার সাথে পরের হাইওয়েটাকে কানেক্ট করাচ্ছে। 10 কিলোমিটার আসার পর আরও 9 কিলোমিটার আসতে হলো আমাদের, এসে তারপরে এই হাইওয়েটা কানেক্ট করলাম। এটা থুতুকুড়ি বলে একটা জায়গা আছে, সেই দিকে যাচ্ছে, আমরাও সেদিকে ঘুরে গেলাম। এরপর আমরা কন্যাকুমারী যাব। আমরা আবার কানেক্ট করে ফেললাম ইসিআরে, মানে ইস্ট কোস্ট রোড। সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, বাঁ দিকটায় সমুদ্র আমাদের, আর ডান দিকটায় দেখুন কি আছে, পর পর উইন্ডমিলস লাগানো রয়েছে, সব ঘুরছে, কারণ এখানে ঝোড়ো হাওয়া বয়ে চলে আর সেইটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় এই উইন্ডমিলসগুলোর সাহায্যে। প্রচুর উইন্ডমিলস, দেখুন দূর দূরান্ত অবধি উইন্ডমিলস খালি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে অসাধারণ ইসিআর, যেটা দিয়ে আমরা চেন্নাইয়ের থেকে মহাবালিপুরম গেছিলাম, আর সেই রাস্তাটাই আবার আমরা কানেক্ট করলাম এখন। এটা দিয়ে আমরা এগিয়ে চলেছি কন্যাকুমারীর দিকে। গুগল ম্যাপসে যখন আমি কন্যাকুমারী সেট করলাম রামেশ্বরম থেকে, তখন আমাকে 3টে অপশান দেখাচ্ছিল। তার মধ্যে একটা ছিল ইসিআর, যেটা দিয়ে এখন যাচ্ছি, আরও 2টো ভেতরের রাস্তা ছিল, কিন্তু আমি চুজ করলাম ইসিআরটা। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে চালানোর অভিজ্ঞতা অসাধারণ। এত চারিদিকে উইন্ডমিলস দেখে আমাদের একটা পুরনো ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। গুজরাটে যখন আমরা দ্বারকা থেকে সোমনাথ মন্দির হয়ে দিউ যাচ্ছিলাম, তখন সেই রাস্তাটার চারপাশে এই রকম উইন্ডমিলস ছিল। অসাধারণ জার্নি ছিল ওটা, সেটা পুরো মনে পড়ে গেল এই উইন্ডমিলসগুলো দেখে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ভিউ দেখলাম, গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। কি দেখলাম দেখে নিন। এই পাশটা খালি দেখুন, কি অদ্ভুত সুন্দর দেখুন। আর এই হলো রাস্তা যার ওপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার দুপাশে এই রকম গাছ। প্রথমে আমি আর অনিন্দিতা ডিসাইড করলাম নামবো, তারপরে টিনটিনকেও নামালাম, কারণ এখানে তো বারবার আসা হবে না, এখানে কিছু ছবি তুলে নেবো নিজেদের। রাস্তাটা চারিদিকে এত সুন্দর না, না দাঁড়িয়ে পারলাম না। এখানে কিছু ড্রোন শটস নিলাম, ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম আপনাদের লাগলো। আর একটুখানি এগোতেই আবার দাঁড়ালাম, এবার এটা অন্য কারণে। এবার এই উইন্ডমিলগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে, এটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। এইখানে দেখুন উইন্ডমিল, পরপর চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে সারি সারি উইন্ডমিল। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। এরকম সুন্দর চাষের জমি আর তার পাশে পাশে এরকম উইন্ডমিল, অসাধারণ লাগছে। এই জন্যেই তো এত দূরে ড্রাইভ করতে আসা, না এলে এগুলো বোঝা যায় বলুন? কি অসাধারণ লাগছে চারিদিকটা। আর তেমন সুন্দর ওয়েদার, মেঘ করে রয়েছে, কোনো রোদ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। এতক্ষণ সিঙ্গেল লেন হাইওয়ে দিয়ে চালাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু মনের মধ্যে খালি ভাবছিলাম যে কখন 4 লেন হাইওয়ে কি 6 লেন হাইওয়ে আবার পাবো। আর এই ভাবতে ভাবতেই পড়ে গেলাম 4 লেন হাইওয়েতে। দেখুন কি অসাধারণ লাগছে, দেখুন হাইওয়েটা। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার কন্ডিশন ভালো ছিল, কিন্তু যেহেতু ওটা সিঙ্গেল লেন হাইওয়ে ছিল, স্পিডটা অনেক কম ছিল এবং আশেপাশে বেশ কিছু লোকালয় ছিল। কিন্তু এখন যে হাইওয়েতে পড়ে গেলাম সেটা পুরোপুরি আলাদা অভিজ্ঞতা। অসাধারণ হাইওয়ে, অসাধারণ রোড কন্ডিশন এবং ফাঁকা, খুব একটা ট্রাফিকও নেই দেখছি। আর এক্ষুনি গুগল আমাকে ইনফর্ম করলো যে এখান থেকে কন্যাকুমারী আর 148 কিলোমিটার্স, ও সাইডে একটা বোর্ডে দেখলো। আমরা এখন যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 38। আর এখন আমার গাড়িতে একটু তেলের অভাব দেখা দিয়েছে, কমে গেছে তেলের পরিমাণ, তো ওই জন্যে পেট্রোল পাম্প খুঁজছি। কিন্তু যত পেট্রোল পাম্প পড়ছে সব রাস্তার ওপারে, আর ঘোরানোর কোনো জায়গা নেই। তো এগিয়ে যাচ্ছি, দেখি বাঁদিকে কোনো পেট্রোল পাম্প পড়লে সেখান থেকে ডিজেল ভরিয়ে নেবো। পৌঁছে গেলাম আজকে আমরা আমাদের প্রথম টোল প্লাজায়। এখানে রেসপন্স টাইমটা নোটিস করুন, গাড়ি দাঁড়াতে দাঁড়াতে সেন্স করে বুম ব্যারিয়ারটা উঠে গেল। সত্যি এফিশিয়েন্ট সিস্টেম। এখনও পর্যন্ত যে কটা জায়গায় আমরা ঘুরলাম, তামিলনাড়ুতে যে কটা টোল বুথ ক্রস করলাম, সব জায়গায় এরকম এফিশিয়েন্ট সিস্টেম, কোথাও আমরা জ্যাম পাইনি। একটা পেট্রোল পাম্প পেলাম, এখানে ডিজেল ভরিয়ে নিচ্ছি গাড়িতে। এখানে ডিজেলের রেট চলছে 92.68। 2000 টাকা তেল ভরিয়ে নিলাম। কম ভরালাম, ফুল ট্যাঙ্ক করলাম না, কারণ ফেরার সময় পন্ডিচেরিতে ফুল ট্যাঙ্ক করব, ওখানে রেটটা কম। তামিলনাড়ুতে ঢোকার পর এই প্রথম
আমরা বাজে রাস্তার সম্মুখীন হলাম। এখানে রাস্তাটা খারাপ, কারণ হচ্ছে ফ্লাইওভারের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, প্রচণ্ড ধুলো আর গর্ত। আর এখন আমাদের এই সাইডে সার্ভিস লেনে ঢুকিয়ে দিয়েছে। আর আমরাও একটুখানি ভুল করেছিলাম, ম্যাপে ঠিকমতো বুঝতে পারিনি। রাস্তা দিয়ে এসে আমাদের রাইট টার্ন নিতে হতো, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। তো আবার ইউটার্ন করে ঘুরে এসে এখান থেকে আর 1.4 কিলোমিটার পর লেফট টার্ন নিতে হবে। ওই ডাইভারশনের জায়গাটা কাটিয়ে এবার আবার আমরা একটা হাইওয়ে কানেক্ট করলাম, আর এখন রাস্তাটা আবার ঠিক হয়ে গেল। এই হচ্ছে সামনের রাস্তা। নর্মাল যেরকম সুন্দর রাস্তা পাচ্ছিলাম সেরকম রাস্তায় উঠে পড়লাম। ওই জায়গাটায় জাস্ট কাজ হচ্ছে বলে ওরকম খতরনাক অবস্থা হয়ে রয়েছে, বিরাট বিরাট গর্ত হয়ে রয়েছে, মানে গাড়ি চালাতে ভয় লাগছিল। আর এই অবস্থাটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, কিছুটা স্ট্রেচ অফ দ্য রোড খুব খারাপ অবস্থায় ছিল। এখন আবার রাস্তা খুব ভালো হয়ে গেল। লাঞ্চের জন্য আমরা এলাম হাইওয়ের ধারে এই রেস্তোরাঁয়। বেশ পরিষ্কার সাজানো গোছানো এই রেস্তোরাঁ। লাঞ্চে আমরা নিলাম 2 প্লেট চিকেন ফ্রাইড রাইস আর 1 প্লেট লেমন চিকেন। আমরা আরও নিলাম 2টো অরেঞ্জ জুস। আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়ালাম, লাঞ্চ আমাদের হয়ে গেল। এখন এগিয়ে যাচ্ছি কন্যাকুমারীর দিকে। আর এখানে আমাদের বিল হলো 960 রুপিস। খাবারের কোয়ালিটি এবং টেস্ট অসাধারণ ছিল, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানকার যে জেনারেল ম্যানেজার ছিলেন ওনার সাথে গল্প হলো অ্যাবাউট তামিলনাড়ু। দুর্দান্ত লাগলো, অসাধারণ ভদ্রলোক, খুব ভালো একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, কথা হলো। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স মোস্ট। এখান থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স হচ্ছে 115 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টার মতো। ভদ্রলোক আমার গাড়ির নাম্বার প্লেটটা WB দিয়ে দেখে এগিয়ে এসে আমার সাথে কথা বললেন। উনি বললেন যে আপনি পশ্চিমবঙ্গের গাড়ি নিয়ে এসছেন, পশ্চিমবঙ্গ থেকে এসছেন? আমি বললাম হ্যাঁ, কলকাতার থেকে। তখন বলছে যে এতটা রাস্তা আপনি ড্রাইভ করে এসছেন? আমি বললাম হ্যাঁ, ড্রাইভিং আমার প্যাশন, আর তাই আমি ড্রাইভ করে এসেছি। আমার কাছে কনফার্ম ট্রেন টিকিট ছিল, কিন্তু সেটা আমি ক্যান্সেল করে দিয়ে ড্রাইভ করে এসেছি। এই শুনে ভদ্রলোক একটু আশ্চর্যই হলেন। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে, বাঁদিকে নোটিস করুন পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখুন। এখান থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স আর বাকি আছে 84 কিলোমিটার্স। আর আমরা একটা ফ্লাইওভারে উঠেছি, সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, কি অদ্ভুত সুন্দর রাস্তাটা একবার দেখুন। আজকের রাস্তাটা চূড়ান্তভাবে এনজয় করছি, প্রচণ্ড পিকচারেস্ক, প্রচণ্ড সুন্দর রাস্তা। এইবার দেখুন যে পাহাড়টার কথা এতক্ষণ বলছিলাম, সেই পাহাড়টা কেটে রাস্তাটা বানানো হয়েছে। আমরা ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড়, দুপাশে একদম হার্ড রক, আর মধ্যিখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা খালি দেখুন, কি অসাধারণ। অনেকক্ষণ ধরে চোখে পড়ছে, সামনে তো পাহাড়ের এমনি রেঞ্জ আছেই, তাছাড়াও এই রাস্তার সামনে দেখুন ডান হাতে একটা বিশাল ম্যাসিভ পাহাড় চোখে পড়ছে। আমরা কন্যাকুমারী থেকে জাস্ট কিছুটা আগে আছি। যে পাহাড়টার কথা এতক্ষণ আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের বলছিলাম, সেটা দেখানোর জন্য দাঁড়ালাম। এই দিকে দেখুন পাহাড়টা, কি বিরাট উঁচু পাহাড় দেখুন। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে এবার যাওয়া যাক। আমরা এখন যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH44। এই ন্যাশনাল হাইওয়ে 44 ভারতের উত্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয়ে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসে শেষ হয়। মাঝখানে এই ন্যাশনাল হাইওয়ে 44 হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের মধ্যে দিয়ে পাস করে। আজকে রামেশ্বরম থেকে কন্যাকুমারী আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 275 টাকা। দেখুন আমরা কোথায় চলে এসেছি। এই NH44 দিয়ে আমরা এখন এলাম। এসে দেখুন সামনে কি লেখা, NH44 রোড এন্ড। কারণ হচ্ছে সামনে সমুদ্র। ভাবা যায় আমরা একদম ভারতের মেনল্যান্ডের একদম শেষ পয়েন্টে চলে এসেছি, কন্যাকুমারী। আমরা কন্যাকুমারীতে ঢুকলাম, আর ঢুকতেই 100 টাকা আমাদের দিতে হলো এন্ট্রি ফি গাড়ির জন্য। আর এখন আমরা হোটেল না গিয়ে আমরা চলে যাচ্ছি সানসেট পয়েন্টে। সামনে গিয়ে আগে সানসেটটা দেখে নেবো, কারণ এখন ওয়েদার ভালো আছে। কালকেও দেখতে পারতাম সানসেট, কিন্তু বাই চান্স কালকে মেঘলা থাকলে সানসেট আর কপালে জুটবে না। তো এখন গিয়ে সানসেটটা আগে দেখে নিই, তারপর হোটেলে যাওয়া যাবে। এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়েছি সানসেট পয়েন্টে। এখানে আবার পার্কিং নিল 30 টাকা। সুন্দর জায়গা করা রয়েছে গাড়ি রাখার, কোনো অসুবিধা নেই। সানসেট পয়েন্টে এসে গেছি। এখানে আমরা গাড়ি রাখলাম, রেখে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু চূড়ান্ত হাওয়া, দুর্ধর্ষ। ওইখানে সূর্য একটু পরে নিচে নামবে, ওইখানটায় সূর্য অস্ত যাবে। আশা করি আজকে খুব সুন্দরভাবে দেখতে পাবো।
এই সামনে অবধি গাড়ি নিয়েও হয়তো আসা যায়, কারণ অনেক লোককেই দেখলাম গাড়ি নিয়ে এতখানি চলে আসছেন। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলল এখানে যখন ভিড় হবে তখন এখান থেকে গাড়িটা বের করা খুব মুশকিল হবে। আমাকে বলল আপনি পার্কিংয়ে গাড়ি রাখুন, এইটুকুনি হেঁটে চলে যান, এটা খুব সামান্য একটা ডিস্টেন্স। তো আমরা ওই জন্য ডিসাইড করলাম হেঁটেই চলে আসি। এসেও গেছি, ইনফ্যাক্ট সামনেই চলে এসেছি। এখন আমরা এসে পৌঁছে গেছি কন্যাকুমারী সানসেট ভিউ পয়েন্টে। অদ্ভুত লাগছে, আর এখানে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের তেজ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ঢেউগুলো মেগা সাইজ ঢেউ আসছে। আজকে যেরকম মনে হচ্ছে খুব ভালো একটা সানসেট দেখতে পাবো। ওই দিকটায় কোনো মেঘ নেই, আমি প্রচণ্ড আশাবাদী, মনে হচ্ছে খুব ভালো সানসেট দেখতে পাবো। দেখা যাক কি হয়। আর ঠিক তাই হলো। আমাদের জীবনে দেখা সব থেকে সুন্দর সূর্যাস্তগুলোর মধ্যে একটা আজকে এখান থেকে আমরা দেখতে পেলাম। আপনারা এই সুন্দর দৃশ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে এনজয় করুন। একদিকের আকাশে সূর্য অস্ত যেতেই উল্টো দিকের আকাশে চোখে পড়ল পূর্ণিমার চাঁদ। ভীষণ সুন্দর একটা দৃশ্য। কন্যাকুমারীতে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা আজকে রয়েছি হোটেল তামিলনাড়ু ট্যুরিজমের হোটেলে। আর আমাদের আজকের রুম হচ্ছে টুইন কটেজ এসি। চট করে আপনাদের রুমটা এবার দেখিয়ে দিই। এই হচ্ছে মেন দরজা, এখান দিয়ে ঢুকেই একটা আয়না, ড্রেসিং টেবিল মতো, এখানে একটা ওয়ার্ডরোব, এই পাশে একটা সাইড টেবিল, ওই পাশেও একটা সাইড টেবিল খাটের দুপাশে। আর এই হচ্ছে আমাদের বেড আজকের। এখানে একটা বসার জায়গা, দুটো চেয়ার, আর এইখানে ব্যালকানি, তার সামনে জানলা। এই হচ্ছে ব্যালকানির দরজা। এপাশে টিভি, এসি, আর এখানে একটা র্যাক মতো রয়েছে, আর এখানে একটা চেয়ার। আমাদের রুমটা বেশ বড় এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেনড রুম। ওপরে একটা পাখা রয়েছে আর যথেষ্ট পরিমাণে লাইট। কটেজে ঢোকার দরজা হচ্ছে এইটা, তারপরে এই হচ্ছে রুমে যাওয়ার দরজা, আর এখানে হচ্ছে ওয়াশরুম। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে জুতোটা আমরা এখানেই রাখতে পারি, ঘরের ভেতরটা নোংরা হবে না। এবার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে স্নানের জায়গা, বেসিন, আয়না, আর এদিকে কমোড, আর ওপরে একটা গিজার রয়েছে। বেশ ভালো ওয়াশরুম। হোটেল তামিলনাড়ু কন্যাকুমারীতে আমরা থাকবো দুদিনের জন্য, আর এর জন্য আমাদের দিতে হয়েছে ৬,৪৯৬ টাকা, যার মধ্যে দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ট্যাক্স ইনক্লুডেড আছে। আর এটা হচ্ছে টুইন কটেজ এসি ক্যাটাগরি। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা ভোরবেলা উঠে পৌঁছই কন্যাকুমারী সানরাইজ পয়েন্টে সূর্যোদয় দেখার জন্য। তারপর সকালে আমরা বিবেকানন্দ রক যাওয়ার জন্য চলে আসি লঞ্চ ধরার জন্য। কিন্তু সেদিন পূর্ণিমা থাকার জন্য ভরা কোটালে সমুদ্র ছিল উত্তাল, তাই লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল, আর আমাদের বিবেকানন্দ রক আর যাওয়া হলো না। পরে আমরা গেলাম কন্যাকুমারী লাইট হাউসে, আর লাইট হাউসের ওপর থেকে দেখলাম আশেপাশের এক অসাধারণ দৃশ্য। আর এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।